আসসালামু আলাইকুম। তো আরব দেশে যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা মন দিয়ে শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি আপনার উপকারে আসবে। দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলতে হলে অবশ্যই এই শব্দগুলোর প্রয়োজন পড়বে। তো চলুন আসল কথায় আসি। এখানে দেখেন সর্বপ্রথমেই কি মারিত, এর বাংলা কি অসুস্থ। এরপরে আছে নাদ্দাফা মানে কি ক্লিনার, মূলত কি নাদাফা বা নাদ্দাফা, তো এটা শুদ্ধ ভাষায় বলে নাদ্দাফা মানে পরিষ্কার করা বা ক্লিনার। যেমন হাদা চৌই নাদ্দাফা মানে কি এটা তুমি পরিষ্কার করো। এরপর আছে কি হেইজা অর্থ জুতা, সাওয়াক মানে কি ড্রাইভার বা সাইয়াক, সাইয়াক মানে কি ড্রাইভার। আবার যদি সাইয়াক তাহলে কি গাড়ির ড্রাইভার। এরপর আছে কেদিম বা কাদিম বা গেদিম, যেরকমেরই বলেন না কেন, এর বাংলা কি পুরাতন। তাবান ক্লান্ত, তাআল আসো। কাবের বড় এবং সাগের অর্থ কি ছোট। আফসা মানে কি ঝড়। তো দেখেন আসলে এত সুন্দর সুন্দর শব্দগুলো অবশ্যই দুই একটি শব্দ মাথায় নেবেন, কারণ এই শব্দ দিয়েই কিন্তু আরবিতে কথা বলতে হবে। এরপরে আছে আদি, এর বাংলা কি সাধারণ। গেদিম অর্থ পুরাতন, কিন্তু এখানে আসলে টাইপিংয়ে ভুল করে নতুন দিয়েছি, যাই হোক জেদিদ অর্থ কি নতুন। এরপরে সহি অর্থ সত্য বা সাহ অর্থ কি ঠিক, ঠিক বা সত্য এরকমের। কয়েস মানে কি ভালো। রো যাওয়া, গলত ভুল, সবুর ধৈর্য, কুল্লু সবাই বা সব এরকমের। হার অর্থ গরম, বাড়িতে অর্থ কি ঠান্ডা। এরপর আছে সাক্কেল অন করা, যেমন হাদালেম বা সাক্কেল মানে কি এই বাতিটি অন করো বা এই বাতিটি জ্বালাও এরকমের। এনাফ অর্থ আঙ্গুর, লেমন লেবু, শরাব পান করা। এরপরে ইয়াকদি মানে কি থাকা, গুরুত্বপূর্ণ একটি শব্দ, যে তুমি কোথায় থাকো, ইনতা ওয়েন ইয়াকদি এরকমের। এরপরে এহেদাস মানে কি 11, ইতনাস 12, তালাতাস কি 13। তো আশা করি শব্দগুলো একটু একটু মাথায় আসছে। যাই হোক, হয়তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো কিছু ইনশাল্লাহ পাবেন। এরপরে আসুন বেশ কিছু খারাপ শব্দ এবং অর্থ জেনে নিন, কারণ এগুলো কখনো কোথাও অ্যারাবিয়ানের সাথে বলবেন না, তাহলে হয়তো বা সমস্যা হতে পারে। যেমন কাল্প ইনতা মানে কি তুই একটা কুত্তা বা তুমি একটা কুত্তার বাচ্চা এরকমের। মূলত কাল্প অর্থ কি কুকুরের বাচ্চা বা কুত্তা, ইনতা অর্থ তুমি। এরপরে ইন্তি শর্মুতা মানে কি দুশ্চরিত্রা তুমি বা চরিত্রহীন। মূলত শর্মুতা অর্থ চরিত্রহীন বা দুশ্চরিত্রা বা বেশ্যা বা খানকি এরকমের। ইনতা হিমার মানে তুমি একটা গাধা। তো হিমার বা হিমার এর বাংলা কি গাধা। এরপরে রাস খারবান মানে কি মাথা নষ্ট। ইনতে গাবি তুমি বোকা বা ইনতে মুখমাফি তোমার বুদ্ধি নেই। এরপরে মুখমাফি অর্থ কি মগজ নাই বা বুদ্ধি নেই এরকমের। এবারে আসুন আবারও বেশ কিছু ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ শব্দ শিখে নিই। ফুরন মানে চুলা, তাল্লাজা ফিরিস, কুর্সি চেয়ার, শাউকা মানে কি কাঁটা চামচ, সিক্কিন অর্থ চাকু বা ছুরি, বাত্তানিয়া কম্বল, মিন্দিল রুমাল বা টিস্যু, কূপ এর বাংলা গেলাস, আমুত অর্থ খুঁটি, অম্বা অর্থ লাঠি। এরপরে সিলসিলা অর্থ কি সিন বা শিকল। এরপরে আছে জাওয়াল অর্থ মোবাইল, সিল্লিম এর বাংলা হচ্ছে মই বা সিঁড়ি বা সিল্লাম, যাই হোক। এরপরে সুব্বাকা অর্থ কি জানালা বা দিরিশা অর্থ জানালা, সাম মানে কি মোমবাতি, হ্যান্ড ওয়াশ সাবুন সায়েল, জিরা অর্থ কামু, কালো জিরা হাব্বা সৌদ। এরপরে চা পাতা, এটাকে বলা হয় ওরাকশাই, মানে ওরাকশাই এর বাংলা কি চা পাতা। এরপরে ছা আন তবাক মানে কি প্লেট বাসন, মিকলা কড়াই, ফিনজান চায়ের কাপ। তো আশা করি আসলে এই শব্দগুলো একটু একটু মাথায় আসছে। এরপরে আছে ফয়দা, এর বাংলা হচ্ছে লাভ। আমরা অনেক সময় বাংলাদেশে বসে বলি যে আসলে এতে ফয়দা কি, তো সেই ফয়দা হচ্ছে আরবি শব্দ এবং বাংলায় হচ্ছে কি লাভ। এরপর আছে ক্ষতি, এর আরবি কি খাসারা। এরপরে ইদহাক মানে কি হাসি,
বা এথাক এর বাংলা হচ্ছে হাসি। মুশকিল অর্থ সমস্যা। মাকসুদ বা মকসুদ এর বাংলা খুশি। ইমকি অর্থ কান্না। আসান অর্থ সহজ। আমস মানে কি গতকাল। তো দেখেন আসলে এই শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন, অথবা ভিডিওটি শেয়ার দিয়ে হয়তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে রাখবেন, পরবর্তীতে যখন খুশি তখন দেখে নিতে পারবেন। এরপরে লাজিম এর বাংলা হচ্ছে অবশ্যই। এরপরে মুলাজিম মানে কি অবশ্যই না, মানে এখানে শুধু মু শব্দটি বসছে, এই জন্য না। মু বা মো অথবা মাফি এর বাংলা কি না বা নাই এরকমের। এরপরে লাজিম অর্থ কি অবশ্যই। বিল্লেল অর্থ রাত। আসর এর বাংলা কি বিকেল। এরপরে জোহর এর বাংলা হচ্ছে দুপুর। সুবাহ সকাল। ওয়াক্ত সময়। মালুম অর্থ কি জানি অথবা বুঝি এরকমের। এবারে আসুন ছোট্ট ছোট্ট কিছু বাক্য কিভাবে তৈরি করে কথা বলবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন কেমন আছো ম্যানেজার, বা কেমন আছো স্যার, বা কেমন আছেন এরকমের। এর আরবি হচ্ছে কেফাল মুদির। তো দেখেন আসলে আমরা সর্বপ্রথম আরব দেশে আসার পরে এটা অবশ্যই শিখে নিই যে কেমন আছো এর আরবি হচ্ছে কেফাল, কারণ অ্যারাবিয়ানরাও কিন্তু বলে যে কেফাল সাদিক বা কেফাল মুদির, মানে কেমন আছো বন্ধু, বা কেমন আছো ম্যানেজার, বা কেমন আছো স্যার এরকমের। এরপরে আপনার খবর কি এর আরবি হচ্ছে কেফিনতা, বা কীভাবে কাটে দিনকাল, বা কেমন কি এরকমের, আসলে বিভিন্ন রকমের বোঝায়, যাই হোক। এরপরে এটার দাম কত এর আরবি হচ্ছে কামফুলু সাদা। এরপর আছে এটা 20 রিয়াল এর আরবি কি হাদা 20 রিয়াল। এরপরে কি এটা অনেক বেশি দামি এর আরবি হচ্ছে হাদা মার রাগালি, মানে এটা অনেক বেশি দাম। এরপরে না না এটা সস্তা এর আরবি কি লালা হাদা রাখিস। তো মূলত লা লা এর বাংলা কি না না। একটু আগে আমি বলছিলাম হয়তো মু মো বা মাফি এর বাংলা কি না বা নাই, আবার লা অর্থ কি না। এরপরে কত শেষ দাম বলো, মানে কি বিকাম আখির কালাম। তো বিকাম মানে কি কত, আখির কালাম মানে কি শেষ দাম বলো। এরপরে আছে এখন না ধন্যবাদ এর আরবি হচ্ছে ওয়ামু দাহিন শুকরান। তো ওয়ামু দাহিন মানে কি এখন না। এরপরে শুকরান এর বাংলা কি ধন্যবাদ। এরপর আছে আবার আসবেন তা আল মাররাতানি, মানে পুনরায় আবার আসবেন বা পরে আবার আসবেন এরকমের। এরপর আছে খুদ হাদা আও হাদা এর বাংলা কি এটা অথবা এটা নিন। তো এখানে দেখেন খুদ হাদা মানে কি এটা নিন, আবার আও হাদা মানে এটা অথবা। তো আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। খুদ মানে নেওয়া বুঝেছে এখানে, বা শিল অর্থ নেওয়া, যাই হোক। এরপরে হাদা অর্থ কি এটা বা এইটা, আও অর্থ অথবা, আবার হাদা এর বাংলা কি এটা। তো খুদ হাদা আও হাদা এইটা অথবা এটা নিন। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।